বিষয়টা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হিজরত, এই বিষয়টা যদি আমরা জানতে চাই। জি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশের জনপ্রিয় টিভি চ্যানেল গাজী টিভিতে মাহে রমজান উপলক্ষে প্রচারিত প্রেরণার বাতিঘর অনুষ্ঠানে সম্মানিত সঞ্চালক এবং এর শ্রোতা দর্শক সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মুহূর্তের সঙ্গী ছিলেন এবং তার যত বৈশিষ্ট্য এবং গুণাবলী বলা হয়েছে সেখানে এরকম কথা আছে যে নবীদের পর পৃথিবীতে, রাসূলদের পর পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মানুষ আবু বকর সিদ্দিক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের একাধারে বন্ধু ছিলেন, সহকর্মী ছিলেন, তার শ্বশুর ছিলেন এবং দ্বীনের জন্য নিবেদিত প্রাণ একজন মানুষ ছিলেন। তিনি একেবারে প্রথম দিকে ইসলাম গ্রহণ করার পরে সর্ববিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তিনি লেগে থাকতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরামর্শ নিতেন। তো যখন তারা ইসলাম গোপনে প্রচার শুরু করলেন, তারপরে আস্তে আস্তে যখন তারা প্রকাশ্য ইসলাম প্রচারের দিকে আসলেন, তাদের প্রতি নানা ধরনের নির্যাতন নেমে আসলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে, আবু বকর, তুমি রেডি থেকো, যে কোনো মুহূর্তে প্রস্তুত আল্লাহর অর্ডার থেকো। আসতে পারে। যে কোনো সময় আমাদের মক্কা থেকে চলে যাওয়া লাগতে পারে এবং যাওয়ার জন্য তুমি বাহন রেডি রেখো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটি শোনার পর তিনি দুটো উট প্রস্তুত রাখলেন এবং এরপর থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের আগ পর্যন্ত প্রতিটা রাত, দিন যখন অতিবাহিত হয়ে চলে যেত, তিনি রাতে আর কখনো বিছানায় শুতেন না। আল্লাহু আকবার। কখন এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডাকবেন আর তিনি ঘুমাবেন বা তিনি তন্দ্রায় থাকবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাক শুনবেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট পাবেন, এটি হতে পারে না। ঠিক সেই মহেন্দ্রক্ষণ যখন আসলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার আমানতগুলো, লোকেরা তার কাছে যে আমানত রেখেছিলেন, এগুলো তিনি তাকে বুঝিয়ে দিলেন যে, আলী, এটা অমুকের, এটা অমুকের, এটা অমুকের, তুমি তাদেরকে বুঝিয়ে দিও। এরপর তার বিছানায় তাকে শায়িত করে দিয়ে আল্লাহর নির্দেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে বের হলেন এবং তার ঘরের চারদিকে শত্রুরা তারা ঘেরাও করে রেখেছে। রাতের অন্ধকারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সামনে দিয়ে চলে গেলেন, এক মুষ্টি ধুলি নিক্ষেপ করলেন, তারা শত্রুরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পেলেন না। এরপর তিনি গিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজায় কড়া নাড়লেন। কড়া নাড়ার সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলে দিলেন। তখন নবীজি বললেন, আবু বকর, তুমি ঘুমাও নাই? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেদিন আমাকে বলেছেন যে আবু বকর তুমি রেডি থেকো, সেদিন থেকে আজ পর্যন্ত আমি রাত্রি বিছানায় ঘুমাই নেই, বরং রাত হলে আমি আমার পিঠটা দরজার সঙ্গে লাগিয়ে দিতাম। আল্লাহু আকবার, আল্লাহ। এরপর তারা রওনা হলেন, মদিনা থেকে রওনা করলেন এবং রওনা হওয়ার পরে আমরা জানি যে ভোর হয়ে গেলে কুরাইশরা তাদের সৈন্য সামন্ত সব লাগিয়ে দিল খুঁজে বের করার জন্য মুহাম্মদ কোথায়। তারা এই যে উটের দুইটা উট গেছে, এই পদচিহ্ন ধরে ধরে এগোতে লাগলো এবং সাওয়ার গিরি গুহায় যখন তারা বিশ্রাম নিচ্ছিলেন, সেখানে তারা যখন খুঁজে খুঁজে বেড়াচ্ছিল, তখন তাদের পায়ের শব্দ পাওয়া যাচ্ছিল। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন কি হবে? তখন নবীজি বললেন যে, কি, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, তুমি চিন্তা করো না, আল্লাহ শুধু দুজনেই নন, আমাদের সঙ্গে আরো একজন আছেন, মহান আল্লাহ তাআলার কথা তিনি বললেন। এবং সেখানে এই সাওয়ার গিরি গুহায় অসংখ্য গর্ত ছিল। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে আশ্রয় নেওয়ার জন্য তার পাগড়ি ছিঁড়ে, এইটা দিয়ে চাদর ছিঁড়ে গর্তগুলো ভরাট করছিলেন, কিন্তু একটা গর্ত ভরাট করতে পারেন নাই। সেখান থেকে একটি সরীসৃপ জাতীয় একটি পোকামাকড় জাতীয় কিছু একটা তাকে দংশন করার ফলে তিনি কষ্ট পাচ্ছিলেন, কিন্তু শব্দ করেননি, কিন্তু চোখ দিয়ে পানি পড়েছে। এই পানি যখন রাসূলের শরীরে পড়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রানে উরুতে মাথা দিয়ে একটু ঘুমাচ্ছিলেন, রেস্ট করছিলেন। হ্যাঁ, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘুম ভেঙে গেল। তিনি বললেন, আবু বকর, কাঁদছো কেন? তখন তিনি বললেন যে, এরকম আমাকে ব্যথা লাগছে, এখানে কিছু কামড় দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে থুতু দিলেন, তার সেখানে বেঁধে দিলেন। তো এই যে ত্যাগ, ঘর থেকে বের হয়ে সংসার পরিবার পরিজন ছেড়ে শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে, শুধু দ্বীনের মহব্বতে তিনি এত বড় ত্যাগ স্বীকার করলেন, তিনি অনন্য হয়ে